আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আমি প্রতিদিনের মতো আপনাদের মাঝে চলে আসলাম আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি আপনাদের সাথে সুন্দর সুন্দর কিছু ফুল দিয়ে শেয়ার করব। আশা করি যারা দেখা শুরু করেছেন আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর সম্পূর্ণটা কন্টিনিউ করতে পারেন। আর যারা ভুলে গেছেন একটা লাইক দিতে, মনে করে একটা লাইক দিতে পারেন। তো এখানে রাস্তা দিয়ে যাচ্ছি, তো বেশ কিছু সুন্দর সুন্দর ফুল ফুটেছে। তো সে ফুলগুলা দেখে বেশ ভালো লাগলো, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি যে ওনারা কতটা ফুল আর কি পছন্দ করে। দেখেন এত ফুল লাগিয়েছে, আবার উপরে দেখেন কেমন টপের মতো করে লাগিয়ে রেখেছে। তো আমার কাছে এই টবগুলো উপরে যে ঝুলে আছে ভীষণ ভালো লেগেছে, এই জন্য আপনাদের সাথে শেয়ার করায়। দেখেন রাস্তার দুই পাশে যে টব দিয়ে লাগিয়ে রেখেছে, কেউ একটা ফুল ছিঁড়বেও না আর কেউ একটা ফুল ধরবেও না। আর এই টবগুলোতে প্রতিদিন সকালে গাড়ি দিয়ে এসে গাছগুলোতে পানি দিয়ে যায়। আর পানি বাংলাদেশে যেমন ফায়ার সার্ভিসে যেমন গাড়ি থাকে ওই রকম গাড়ি থাকে। আর এই গাছের পরিচর্যা করার জন্য, পানি দেওয়ার জন্য এক্সট্রা করে আর কি লোক থাকে। তো ওনারা কোথায় গাছ আছে, কোথায় গাছ লাগিয়েছে ওনারা এটা জানে। তো সেখানে এসে প্রতিদিন সকালে এসে পানি দিয়ে যায়। তো এই গাছের টবগুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর রাস্তার মধ্যে যদি এত সুন্দর ফুল ফুটে থাকে, কার নাই ভালো লাগে বলেন। তো এখানকার যে রাস্তার মধ্যে ফুল গাছের যত্ন কিন্তু ওনারা অনেক যত্ন করে আর অনেক পানি দেয়। আর যখন যেটা প্রয়োজন হয় সেটা তখনই ওটা দেয়। তো আমার কাছে যেখানে যেটা বেশ ভালো লাগে দেখতে, আমি আপনাদের সাথে ওটাই শেয়ার করি। আর এই ফুলের অনেক কালার আছে, যেটা কিনা আসার সময় দুইটা দেখালাম, আর যেখানে দুইটা, আর এর ভিতরে দেখবেন আর অনেকগুলো আছে। আমি একটু বাহিরে এসেছিলাম, তো বাহিরে যাওয়ার পথে এটা একটা সামনে আর কি রাস্তা পড়েছিল, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে যাই। আর আমি গতকালকে আমার ভিডিওতে বলেছিলাম যে আমার কমেন্টে একটু সমস্যা, অনেকে কমেন্ট করলে সাপোর্ট করে না। তো আমাকে অনেকে অনেক ভালো ভালো পরামর্শ দিয়েছেন, আর অনেকেরও এই সমস্যা আছে। তো আমি ভেবেছিলাম যে আমারই শুধু কিনা, তো আমি একটু টেনশন কম হয়েছে যে না, আরও অনেকেরই এই সমস্যা আছে। তো এই জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ, আর এত ভালো ভালো পরামর্শ দেওয়ার জন্য সবার জন্য অনেক দোয়া রইল। আর আমি আপনাদের এই ভিতরের এইটা দেখাচ্ছি, এটা একটা হসপিটাল। তো রাস্তা দিয়ে যাওয়ার সময় বাহির থেকে দেখা গিয়েছিল ফুলের ওইটা, তো দেখে আর কি আমি ভিতরে এসেছি। তো আসার পরে দেখা যাচ্ছে যে পুরোটাই অনেক বেশি সুন্দর ফুল আর ফুল। আর শীতের শুরুতে, গরমের শুরুতে সুন্দর ছিল, এখন ফুল অনেকটাই কমে গেছে, কারণ এখন অনেক বেশি গরম আর রৌদ্রের কারণে ফুল নষ্ট হয়ে গেছে। যখন আবার হালকা শীত পড়ে আসবে আর কিছুদিন পর, তখন আবার এটা সৌন্দর্য ফুটে উঠবে। তো এদিকে তো আর সবসময় আসা হয় না, এই জন্য ওরকম করে দেখাও হয়নি। যে সকালে পানি দিয়ে গেছে, দেখেন হাতে এখন পানি লেগে গেছে ধরে। তো ওনারা রাস্তার পাশে হোক আর যেখানেই হোক ফুল গাছের অনেক বেশি যত্ন করে। আর যেমনই যত্ন করে ওরকমই কিন্তু বেশ সুন্দর হয়। আমার কাছে তো বেশ ভালো লেগেছে এক এক কালারের ফুল দেখে। তো আমি ভাবলাম যে আমার কাছে যেহেতু এতটা ভালো লেগেছে, তাহলে আমার ইউটিউবের দর্শকদেরও ভালো লাগবে নিশ্চয়ই। আর আমরা সবাই তো ফুল পছন্দ করি। ফুল পছন্দ করে না এমন মানুষ খুব কম আছে, পছন্দ করে না ওই রকম মানুষও আছে কিন্তু খুব কম, আর পছন্দ করার সংখ্যাই খুব বেশি। তো সে ভালো লাগা আর ভালোবাসা দিয়েই শুরু করেছি। আর আমাদের এখানে যখন শীত চলে আসবে, তখন আবার একদম বেশি শীত চলে আসলে আর ফুল টুল পাতা ঠাতা কিছুই থাকবে না, শুধু গাছের ডালাগুলো দাঁড়িয়ে থাকবে। আর এখন তো গাছ ভর্তি ফল আর ফুল। তো এই জন্য দেখিয়ে দিলাম। আর এই গাছে এত বেশি আপেল হয়েছে ছোট ছোট, যে এই ফুলগুলো আপনাদের শীতের মধ্যে দেখিয়েছিলাম, ছোট ছোট সাদা সাদা ফুল। তো এটা যে ছোট ছোট আপেলের ফুল, আর বেশ অনেক আপেল হয়েছে। এটা এতটুকুই থাকবে, আর বড় হবে না, এটা এরকমই আর কি। আর এই যে দেখেন ভিতরে বেঞ্চ দিয়ে রেখেছে, চেয়ার দিয়ে রেখেছে, যার খুশি সে বসতে পারবে, কিন্তু আসলে কোনো মানুষজন নেই, একদম স্তব্ধ।
আর এখানে যে বেশ কিছু ফুল, এই ফুলগুলা হচ্ছে দেখেন একদম পচে পচে গেছে, ঝরে যাওয়া অবস্থা। তো বেশ কিছুটা এখন লাল লাল হয়ে গেছে, কারণ গরমে ফুল তো এত সহ্য করতে পারে না, এজন্য হচ্ছে ফুলগুলো এরকম হয়ে গেছে। আর আমি যেহেতু একটু ফুলটা বেশি পছন্দ করি, এজন্য আর কি আপনাদের জন্য ভিডিও করে নিয়ে আসছি। আর জায়গাটা অনেক বেশি বড়, যেটা কিনা সম্পূর্ণ আপনাদের দেখাতে গেলে 20-25 মিনিট হয়ে যাবে। তো আমি অত দেখাতে পারিনি, আমি এক সাইড থেকে হেঁটে আর কি আপনাদের সাথে দেখিয়ে দিয়েছি। আর দুই পাশে একরকম করেই অর্ধেক অর্ধেক করে একরকম করে সুন্দর করে আর কি প্ল্যানিং করেছে। তো এই জন্য এক পাশ থেকে যে হেঁটে যাচ্ছি আর এক পাশের দৃশ্যটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। আর এখানে যে দেখেছে সাদা ধবধবে একটা ফুল, তো এই ফুলটা বেশ সুন্দর ছিল, কিন্তু অনেক মধু পোকা ছিল। আর এই মধু পোকাগুলো দেখে আর কি ভয় করে, যদি কামড় দেয় তাহলে তো অবস্থা সিরিয়াস হয়ে যাবে না। আর যেমন সুন্দর ফুল ওরকমই অনেক বেশি মধু পোকা। আর এটার হসপিটালের ভিতরে হচ্ছে একটা গির্জা খ্রিস্টানদের, কারণ এটা যেহেতু একটা খ্রিস্টানদের সোনাদের গির্জা সব জায়গায় থাকে। কারণ আমাদের মুসলমানদের যেমন মসজিদ বাংলাদেশে সব জায়গায় আছে, হসপিটাল এগুলাতে যেমন আছে এখানে ওই রকমই হসপিটালের ভিতরে একটা গির্জা থাকেই। আর দেখেন এই হলুদ ফুলটা কত সুন্দর, অনেক মধু পোকা উঠতেছিল। তো আমার কাছে তো এই ফুলগুলা বেশ ভালো লেগেছে। এটা অনেক কালার আছে, 2টা না জানি 3টা কালার আছে। তো এখানে দেখতে পেরেছি 2টা, একটা হলুদ আর একটা হচ্ছে বাসন্তী। তো 2টা কালার এখানে দেখেছি। এটার আর কি কালার আছে আমি যদিও জানি না। তো 2টা পেয়েছি, 2টাই আপনাদের সাথে শেয়ার করেছি। তো প্রতিটা ফুলেরই অনেক বেশি সুন্দর ছিল। আর কোন দিক থেকে যে কোন দিকে আপনাদেরকে আমি দেখাবো, যেটা কিনা আমি নিজেও খুঁজে পাচ্ছিলাম না, যে এদিক থেকে দেখাবো না ওদিক থেকে দেখাবো। তো আমি মাঝখান থেকে আরেক দিকে হচ্ছে চলে এসেছে। যে দেখেন এটা হচ্ছে একটা হলুদ ফুল। কোনো ফুলের থেকে আমার কাছে মনে হচ্ছে কোনো ফুলের এই সৌন্দর্য কম ছিল না। আর এই গোলাপ ফুল গাছটার অবস্থা কি সিরিয়াস হয়ে গেছে, এত পরিমাণে ফুল ফুটেছে, গাছটা পুরো হেলে আছে। তো মোবাইলে যতটা এটা সৌন্দর্য না দেখা যাচ্ছে, বাস্তবে কিন্তু এগুলো অনেক বেশি সুন্দর। আর বাস্তব চোখে দেখতে পারলে অনেক বেশি ভালো লাগে। আর অনেক বেশি সুন্দর ছিল ফুলগুলা। আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে পারেন। যারা আমার ভিডিও প্রতিনিয়ত কন্টিনিউ করেন তারা তো বেশিরভাগ সময় আমরা যারা পুরো ভিডিও দেখি মিউটই বেশি থাকে। তো ওই জন্য বলবো না যে আমি একটা কিছু বললে যে সে দেখে নাই কিন্তু বললো না, এই জন্য বলতে পারবো না। কারণ আমরা অনেকে অনেক ব্যস্ত থাকি, সবাই যে আমার সব কথা শুনবে বা এই জন্য পুরোটা দেখতে পারবে না, এটা কোনো কথা না। আর পুরো শুনলেই যে সবটা দেখে ফেলেছে এটাও কোনো কথা না। অনেকে আছে টেনে টেনে দেখেও কমেন্ট করে চলে যায়। তো সব কিছু মিলেই আছে। তো সব কিছুর শেষে আমরা সবাই বিশ্বাস করি, এটা হচ্ছে আসল কথা। আর ভালোবাসা দিয়ে সৎভাবে কাজ করলে সব কিছুতেই অনেক সফলতা তাড়াতাড়ি পাওয়া যায়, আলহামদুলিল্লাহ। তো এখানে দেখেন সাদা গোলাপগুলা কি অবস্থা হয়ে গেছে, শুকিয়ে গেছে বেশ। আজকে তো কোনো রান্নাবান্না নিয়ে আসিনি, আজকে শুধু আপনাদের সাথে এই গোলাপগুলা শেয়ার করে দিলাম আর রং বেরঙের ফুল দেখিয়ে দিলাম। প্রকৃতির মধ্যে কোনো সৌন্দর্যেই কমতি নেই। যেমন মনে করেন মানুষেরও রূপের যেমন কোনো শেষ নেই, এমন প্রকৃতিরও রূপের কোনো শেষ নেই। আর শেষ পর্যায়ে এসে দেখলাম এই যে দেখেন 2টা ফুলের টব, এখানে একটা এই পাশে একটা, 2 পাশে 2টা। এই ফুলগুলো আমার কাছে এত বেশি ভালো লেগেছে যে আর কি বলবো, বলারও কোনো ভাষা রাখে না আর কি, এতটা বেশি ভালো লেগেছে। তো আমি বেশ অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুলগুলা দেখতেছিলাম যে এত সুন্দর ফুল। আর বেশি দিন থাকে না, একদম অল্প কিছুটা সময় থাকে আর কি, 1 সপ্তাহের মতো থাকে ফুটে, তারপরে আর থাকে না। এই অল্প একটু সময়ের জন্য দেখেন কত সুন্দর করে ওনারা প্ল্যানিং করেছে। তো এখানে হচ্ছে বের হয়ে যাচ্ছে। তো আমার আজকের ভিডিওটি যারা ফুল ওয়াচ করে দেখলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর মন থেকে অনেক দোয়া আর ভালোবাসা রইল, আমাদের জন্য দোয়া করবেন। আর ভালোবাসা তো থাকবেই সব সময়ের জন্য। তো এইখানে হচ্ছে বের হওয়ার রাস্তা। তো এখান দিয়ে দেখেন বের হওয়ার রাস্তার উপরের দিকটা কেমন। তো বাহির থেকে এসেছি তাই আর বেশি শেয়ার করিনি, অল্প একটু শেয়ার করে হচ্ছে চলে গেলাম। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই।
এতক্ষণ ধরে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।